সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরও একটা চ্যালেঞ্জিং ভিডিও। যেই চ্যালেঞ্জটা হচ্ছে নতুন আপডেটে যেই মাছের ইটা দিয়েছে, ঝুড়িটা দিয়েছে, যেটা থেকে মাছ ধরা যায়। ও শুধুমাত্র ওইখান থেকে গান নিয়ে আমরা খেলবো পুরো একটা ম্যাচ। আর এই চ্যালেঞ্জটা করতে গিয়ে আমরা বিপদেও পড়তে পারি, কারণ সব জায়গা থেকে সব মাছের ওদের যে বাক্স থাকে ওটা থেকে সব ধরনের গান দেয় না, বা কোথাও কোথাও গান দেয়ই না। সো এই চ্যালেঞ্জটা করতে আমাদের অনেক বেশি কষ্ট হবে। সো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে বসে পড়ো। তো আমরা চলে আসলাম সেই ম্যাচের ভিতরে, যে ম্যাচে কিনা আমরা ওই মাছ ধরে ওই মাছ আমাদেরকে যেই গান দিবে ওই গান দিয়ে এনিমির পুটকি ফাটাবো। ওই ম্যাচের ভিতরে আমরা চলে আসলাম। সো আমাদের ল্যান্ডিংটা একটু ভুল হয়ে গিয়েছে। আমাদের নামার উচিত ছিল যেইখানে ওই মাছের বক্সটা পাওয়া যায় ওইখানে নামা উচিত ছিল, কিন্তু কোনো বিষয় না। চলো এখন গাড়ি নিয়ে আমরা ওই মাছের বক্সটা খুঁজতে থাকি। তো ফাইনালি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা পেয়ে গেলাম মাছের বক্স। তো দেখা যাক মাছের বক্স থেকে আমরা কী গান পাই আর কী মাছ ধরতে পারি। প্রথম মাছ থেকে আমাদেরকে 500 কয়েন দিয়েছে। কয়েন দিয়ে ভাই কী করবো, আমরা তো কোনো গান কিনতে পারবো না। দেখা যাক, পরেরটা থেকে আমাদেরকে গ্রোজা দেওয়া হয়েছে ভাই, ভালো লং রেঞ্জের জন্য ভালো একটা গান পেয়েছি। শর্ট রেঞ্জে কি কোনো গান দিবা? না ভাই, লং রেঞ্জের গান দিয়েছে, তাও অনেক ভালো একটা গান দিয়েছে, M16 ম্যাক্স। দেখা যাক কেকটা দিয়ে এনিমিকে মারতে হবে। তো চলো আর একটা এনিমি খুঁজে আসি। তো ভাই আমার সামনেই এইখানে একটা এনিমি এদের লাভে বসেছিল। তো দেখা যাক এখান থেকে ওকে মারতে পারি নাকি। এটা দিয়ে তো হবে না, গ্রোজা দিয়ে দেখি। এই তো এম হয়েছে ভাই, আরেকটু। আরে ভাই হলো না। দেখা যাক, আরেকবার পিক দে ভাই, আরেকবার পিক দে। হবে না, ও পিক দেবে না। তো চলো ওকে গাড়ি নিয়ে আগে মেরে আসি। তো আরে ভাই 1 শট লাগাই দিছে, ওর কাছে মনে হয় স্নাইপার ছিল, 1 শট লাগাই দিছে। অ্যান্ড এই তো সুন্দর মতো ওকে বাড়ি পাঠিয়ে দিলাম, যাও মনে ঘুমাও। সো ওকে বাড়ি পাঠানোর পর আমার কেন জানি মনে হচ্ছিল আবার এইখানেই নামবে ওর রিভেঞ্জটা নেওয়ার জন্য। তো দেখা যাক এনিমিটা এখানে নামে নাকি। আমার তো মনে হচ্ছে এইখানেই নামবে ওর ওই লুটটা নেওয়ার জন্য। তো দেখা যাক, ওই তো এনিমিটা এখানে নামছে। বলতে বলতে ভাই কী সুন্দর প্রেডিকশন করি আমি। তো দেখা যাক, আকাশে মেরে দেবো ভাই, ফুল ড্যামেজ দেওয়া আছে। আরেকটু ভাই, আরেকটু। আরে ভাই গাড়ি না আমার সাথেও বেইমানি করে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ওকে না পেলেও আমরা এখানে একটা মাছের ঝুড়ি পেয়ে যাই। পেছন থেকে কে যেন মারে ভাই। কে, কই তুমি? আরে ভাই তুমি কই? আচ্ছা তোমাকে পরে খুঁজতেছি, আগে দেখি যে এখান থেকে শর্ট রেঞ্জের একটা গান পাই নাকি। শর্ট রেঞ্জের একটা গান পেয়ে গেলে ভালো। না, এখানে গ্রেনেড আর গ্লোয়ালের কি একটা বলে সামনে আর একটা ওয়ালের মতো হয়ে থাকে, ওইটা পেয়ে গিয়েছি। তো কোনো বিষয় না, আমরা আরও 2বার করতে পারবো। আবার ওইটা দিছে, আর একটা ফ্লাশ ফ্রিজ দিছে। তো দেখা যাক ভাই, শর্ট রেঞ্জের একটা গান দিও। আমাদের শুধু শর্ট রেঞ্জের একটা গান লাগবে, লং রেঞ্জের ভালো গান আছে। একটা আর্সেনাল দিছে ভাই, আর্সেনাল দিয়ে কি করবো? আর্সেনাল তো আমরা খুলতেও পারবো না। তো দেখা যাক, এই সাইড থেকে আমাকে মেরেছিল, এই সাইডে এনিমিটা আছে নাকি। তো ওই সাইডে এনিমিটাকে না পেয়ে আমরা যখন এই সাইডের দিকে আসি তখনই দেখি সামনে এনিমিটা আর ফুল ড্যামেজ দেওয়া আছে। ভাই তুমি কি ওয়াল মেরে বাঁচতে পারবো? আমার কাছে রয়েছে M16, তাও আবার ম্যাক্স। তো দেখা যাক, আরে ভাই ওয়াল, আরে ভাই থার্ড পার্টি করে কি সুন্দর করে এনিমি কিলটা নিয়ে নিল। তো কোনো বিষয় না, আমাদের কাছে রয়েছে ফ্রি রিভাইভ। ফ্রি রিভাইভটা হয়ে আমরা দেখি আমাদের এই লুটটাই নেওয়ার চেষ্টা করব, কারণ আমরা অন্য জায়গা থেকে তো অন্য লুটটা নিতে পারবো না। এই জন্য দেখা যাক, এই লুটটা দিয়ে আমাদেরকে তো পুরো ম্যাচটা খেলতে হবে। এই জন্য আমি আবার এখানেই নেমে যাচ্ছি। তো দেখা যাক আমরা লুটটা নিয়ে আবার এনিমিটাকে মারতে পারি নাকি। আরেকবার মরলেও সমস্যা নেই, কারণ আমি একবার এই সাইড থেকে এইটা নিয়েছিলাম। তো কি বলে, এই ফ্রি রিভাইভের নতুন যে এসেছে, সে বসে থাকলেই হয়ে যায়। রিভাইভ পয়েন্টে বসে থাকলে একবার ফ্রি রিভাইভ হয়ে যায়, ওইটা নিয়েছিলাম। তো দেখা যাক, লুটটা নিয়ে আমরা যাই। দেখা যাক এনিমিটাকে মারতে পারি নাকি। তো এই সাইডে তো এনিমিটা নাই। তো চলো আমাদের এই হারুন 5টা নিয়ে আরও কোনো একটা এনিমিকে খুঁজে আসি, মানে এনিমির ব্যান্ড বাজিয়ে আসি। লেটস গো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ভাই এনিমি না পেয়ে চলে আসলাম আমরা কাতালুস্টিয়াতে। আর এইখানে দেখা যাক আরেকটা মাছের বক্স পেয়ে গিয়েছি। এখান থেকে কি শর্ট রেঞ্জের কোনো গান পাবো? না ভাই, এদের বিচিওয়ালা যে আগুনটা আছে না, ওই বিচির মতো দৌড়ে চলে যায়, গিয়ে এনিমির গায়ে লাগে, ওইটা পেয়ে গিয়েছি। তো দেখা যাক, M41 দিয়েছে। M41 দিয়ে ভাই কী করবো, এমনিতে লং রেঞ্জের ভালো গান আছে। একটা শর্ট রেঞ্জের গান লাগবে, থমসন দিয়ে দিয়েছে। ভাই গায়ে না মনে হয় আমার কথা শুনতেছে, এই জন্য চাওয়ার সাথে একটা শর্ট রেঞ্জের গান দিয়ে দিল। সো চলো আরেকটা এনিমি খুঁজতে হবে। আরে ভাই কী সুন্দর ড্রাইভিং করতাম আগে,
এই দেখো মানে ফাঁকা রাস্তায় বাধাই দিতেছি, কি বলবো এখন। সো চলো আমরা আরেকটা এনিমির কাছে যাই। এনিমি তো পাইনি, কিন্তু এখানে একটা ড্রপ পেয়ে গিয়েছি যেটা থেকে আমরা 5 লেভেলের বেস্ট নিতে পারবো। ওই সামনে একটা ওয়াল দেখা যায়, তো আমরা এই সাইডে একটা ওয়াল মেরে নিই যেন এনিমিটা ওইখান থেকে থার্ড পার্টি না করতে পারে, মানে ওইখান থেকে আমাদেরকে মেরে দিতে না পারে। তো এই এনিমিটা চলে এসেছে অ্যান্ড থমসন দিয়ে বডি শট অ্যান্ড হেডশটের সাথে আমরা মেরে দিলাম জোন পুষার ভাইকে। সো জোন পুষার ভাইকে মারার পর আমরা চলে আসলাম এই সাইডের দিকে অনেকক্ষণ ঘোরাঘুরি করে। তো আমরা পিছন থেকে একটা গাড়ির আওয়াজ পাচ্ছিলাম, তো দেখা যাক গাড়িটা কোথায়। ওই যে গাড়িটা। ভাই তুমি উপরের দিকে আসো, তো এদিকে আসো। অ্যান্ড এই তো গাড়িটা ফটে গিয়েছে। অ্যান্ড তুমি ভাই ফুল ড্যামেজ আছে, একটা বিচিয়াল আগুন মেরে দেয়, এই তো। অ্যান্ড সুন্দর, এই তো সুন্দরভাবে কিল হয়ে গেল। ভাই বিচিয়াল আগুন মানে ব্র্যান্ড, শি ইজ ব্র্যান্ড। তা ওই এনিমিটাকে বিচিয়াল আগুন দিয়ে মারার পর আমরা চলে আসি এই সাইডের দিকে। আর মাত্র 11টা এনিমি আছে, তো এখানে কিছুক্ষণ ক্যাম্প করার পর ওইটা একটা এনিমি পেয়ে গিয়েছি। অ্যান্ড ফুল ড্যামেজ ভাই একটা বলে, এই তো এটাকেও আমরা মেরে দিলাম সুন্দরভাবে। তো আরেকটু কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি, যখন জোনটা আসবে তখন জোনের সাথে জোনে মুভ করব। তো দেখি ওইখান থেকে একটা থার্ড পার্টি করতে পারি নাকি। দুইজন মিলে ফাইট করতেছে, একটা লাভ দিয়েছে, সুন্দর থার্ড পার্টি ভাই। এত বড় থার্ড পার্টি ভাই হয়ই না। তো এনিমিটার কিলটা চুরি করার পরে মানে ওইখানে সুন্দরভাবে একটা থার্ড পার্টি করার পর আমরা আবার পিছনে চলে আসি। এখানে কিছুক্ষণ ক্যাম্প করে আবার আমরা জোনের দিকে যাব, জোনটা আসুক। এই তো জোনের দিকে যাই। এই উপরের দিকে হয়তো বা এনিমি না থাকতে পারে, তো উপরের দিকেই যাই। না ভাই উপরে মাত্র বললাম যে উপরের দিকে এনিমি না থাকতে পারে, উপরের দিকে যাই। এখনই ফাইট নেওয়া শুরু করছে। তো এখান থেকে কি আমরা কোনো দিক থার্ড পার্টি করতে পারবো? উপর থেকে ন্যারো যাবে, ন্যারো মারলো করতে, উপরের থেকে মনে হয় মারছে ভাই। এই ন্যারোর অত্যাচারে ভাই মানে পিছন পিছন জ্বলা যায় পুরো। ভাই কি এরা কি মজা পায় ন্যারো চালায়, আমি বুঝি না। মানে ন্যারো নিলেও আমি মার খাই, আবার ন্যারো চালাইলেও মার খাই। মানে এনিমের কাছে থাকলেও আমি মার খাই, আবার আমার কাছে থাকলেও আমি মার খাই। তাহলে ভাই এই ক্যারেক্টারের মানে চালায় কারা? তো উপরে এনিমিটা মনে হয় শেষ নাকি দেখি। হ্যাঁ ওই তো ওই লুট বক্স পরে আছে, এনিমিটা শেষ। জনে মুভ করতে করতে সামনে একটা এনিমি চলে আসলো, তা এই তো দেখি মারতে পারি নাকি ভাই। না না মারতে পারবো না। তো দেখা যাক উপরে যে তাকে মারা লাগবে। আরে ভাই পিছন থেকে কে যেন মারে। তো এখানে পার্মানেন্ট একটা কভারে আসি, এখান থেকে আর কিছুক্ষণ হোল্ড করে তারপরে আমরা যাব এনিমিদের টাঙ্কি ফাটাইতে। তো ভাই তোমরা ফাইট করো, নিচের দিকে এসে একটু ফাইট করো, আমাকে দেখাও যে তোমরা ফাইট করতে পারো, আর আমি সুন্দরভাবে থার্ড পার্টি করি। তোমরা কোথায়? এখানে সুন্দরভাবে একটা ওয়াল মেরে পজিশনটা নেই। উপরে তোমরা ফাইট করো ভাই, ফাইট করো। আরে ভাই ফুল ড্যামেজ এক গুলি। ভাই কিলটা তো চুরি করলাই ভাই, এই কিলটাও চুরি হয়ে গেল ভাই, কি বলবো। এত বড় চোররা দেশে আসে কোথা থেকে? তো কোনো বিষয় না, চোরদেরকে আমরা মাফ করেই দিতে পারি, কিন্তু তাকে আমি জীবনেও মাফ করব না। তো সুন্দরভাবে 2টা কিল হারানোর পরে আমরা এখানে কিছুক্ষণ হোল্ড করি, কিন্তু আমার এখানে দেখাচ্ছে 3টা এনিমি, কিন্তু আমরা আছি 2জন। আর একটা এনিমি কই? দেখি এখান থেকে কিছু কিনা যায় নাকি। এটা কিনে নিলাম। আরে ভাই আরে এনিমি চলে আসে ভাই, ও মনে হয় মাত্র আকাশেতে নামলো, কিন্তু আমার তো দেখাইলো না যে ও আকাশেতে নামতেছে। তো কোনো সমস্যা নাই, আমরা এখানে একটু হোল্ড করি। এনিমিটা এখান থেকে যাওয়ার পর আমরা সুন্দরভাবে প্যাকটা ফাটায় বের হয়ে যাব। ভাই আগে এই আগুনটা মেরে নিই, বিচিয়ালা আগুনটা, তাহলে ওয়ালটা তাড়াতাড়ি ফাটবে। অ্যান্ড জোনে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই এতে এনিমি, আরে ভাই ওয়ালটা মেরে, আরে ভাই অস্কার ধাক্কা মেরে দিল। তো এখান থেকে সুন্দর মতো আমরা প্যাকটা করে মেডিটা করি। আরে ভাই জোন চলে আসে, আরে ভাই শিট ভাই, এখানে প্যাকটা করা ঠিক হয় না ভাই। জোনে যে যদি মেডি করতাম, তো ভাই এখান থেকে কি আমার লুটটা আনা যাইব? না ভাই এখান থেকে লুটটা আনা যাবে না, অনেক জনের বাইরে চলে গেছে। তো একটু চান্স নিয়ে, আরে ভাই ভাই মাত্র 1 সেকেন্ডও জনের বাইরে যায় নাই, তাই আমার কত হেলথ কেটে গেছে। আর যদি জনের বাইরে লুট আনতে যায় তাহলে তো আমি পুরাই শেষ, লুট আনার আগেই শেষ হয়ে যাব। তো দেখা যাক ভাই এখান থেকে থার্ড পার্টি করে একটা বুয়া আনতে পারি নাকি। তো ড্যামেজ দিছিলাম, আরে ভাই আমারে কেন মারো, তোমরা জন মারামারি করো না ভাই। বুয়া হলে যদিও ফেয়ারভাবে বুয়াটা হবে না, তবুও চেষ্টা করলে দোষ কি। অ্যান্ড স্নাইপার প্লেয়ার 1 শট, আরে ভাই শিট ম্যান। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।